একটা রাজনৈতিক দলের প্রধান, তার পিছে যখন সংগঠন থাকে তখন কিন্তু তার পক্ষে অনেক পদক্ষেপ, সাহসী পদক্ষেপ নেওয়া সম্ভব হয়। কিন্তু একজন গৃহবধূ যিনি ক্যান্টনমেন্টে বন্দী এবং তিনি জানছেন যে তখন বাংলাদেশ ছিল না, দেশটাকে পাকিস্তানি হানাদার বাহিনী বা সৈন্যবাহিনী সেটাকে দখল করেছিল, সেই অবস্থায় ওনার যে সিদ্ধান্তটা, এটা সত্যি আমাকে অনুপ্রাণিত করে এবং আমার বিশ্বাস আমার মতো বহু মানুষকে তিনি অনুপ্রাণিত করেছেন। আমরা আমাদের নেত্রীকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি এবং আমরা এটাই বলতে চাই, ওনার যে দীর্ঘ এই লড়াই সংগ্রামটা ছিল জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, জনগণের বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করার জন্য, যে কারণে 1971 সালে আমাদের বাবারা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধে নেমেছিলেন, ট্রেনিং নিয়েছিলেন, অস্ত্র নিয়ে যুদ্ধ করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই মহান স্বাধীনতার ঘোষণার পর যে তরুণ সমাজ এবং দলমত নির্বিশেষে তৎকালীন ইপিআর, পুলিশ বাহিনী, বাঙালি অফিসাররা সবাই যে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন, সেই যে কারণে তুলে নিয়েছিলেন সেটা ছিল গণতন্ত্র, সেটা ছিল একটা জনগণের সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা করা। বিগত 17 বছর খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার আমলে বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছিল, বহু মানুষকে হত্যা করা হয়েছিল, রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে অনেক সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে, কারণ তারা অন্যায় অপরাধের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছিলেন। আমাদের 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, এমনকি পরিবারের সদস্যরা পর্যন্ত রেহাই পায় না, যেটা ইতিপূর্বে আমরা রাজনীতিতে দেখি নাই। ইতিপূর্বে আমি যখন 96 থেকে 2001 সালে আমাদের গোপীবাগের বাসায় রেড দেয়, তখন আমার বয়স কম, আমি স্কুলে যাই, সকালে উঠে দেখি এই অবস্থা। কিন্তু তখনও দেখেছি পুলিশ বাসার ভিতরে প্রবেশ করার আগে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করে এবং একটা সম্মান দেখিয়ে তারপরে তারা বাসায় প্রবেশ করেছিল। কিন্তু এই রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা ছিল, কিন্তু এরকম শত্রুতা ছিল না এবং এরকম নির্মমভাবে রাষ্ট্রকে ব্যবহার করে হত্যা করা, গুম করা, এগুলো তো ছিল না। এখন রাজনীতি থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, এটাই তো নর্মাল, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা কি একে অপরকে নিঃশেষ করে ফেলে দিব? আমরা কি একে অপরকে একেবারে হত্যা করে নাম নিশানা মুছে ফেলে শেষ করে দিব? সেটা তো হতে পারে না। তো আমরা সেই রাজনীতি করি না, আমরা ধৈর্য এবং আমরা একটা সহ অবস্থানের রাজনীতি করতে চাই। আগামী দিনে যে কয়টি রাজনৈতিক দল বিগত গণ অভ্যুত্থানের পক্ষে ছিলেন এবং বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করায় যারা ভূমিকা রেখেছিলেন, সকল দল সহ অবস্থান করবে এবং একটা নির্বাচন হবে। নির্বাচনের মাধ্যমে জনগণই সিদ্ধান্ত নেবে যে কাকে তারা রাষ্ট্র পরিচালনায় দেখতে চায়। ওনারাই সিদ্ধান্ত নেবেন, ওনারাই ভোট করবেন এবং সেই ভোটটা হতে হবে কোনো প্রশ্নবিদ্ধহীন, কোনো ধরনের প্রশ্ন ছাড়া, কোনো ধরনের অনিয়ম ছাড়া একটা নির্বাচন আমরা দেখতে চাই। এখন আমাদের মনে অনেক সন্দেহ রয়েছে, আমরা নানা ধরনের বক্তব্য, নানা ধরনের তথ্য পাচ্ছি, তো সেই তথ্য এবং যত ধরনের বিভ্রান্তি আপনাদের মাঝে ছড়ানো হচ্ছে জনগণের মাঝে, আপনাদেরকে বলবো যে সকল কিছু ছাপিয়ে আগামী 12ই ফেব্রুয়ারি অবশ্যই বাংলাদেশে একটা জাতীয় নির্বাচন হবে। সেটার জন্য আমার মতো যদি আরো 10 জন প্রার্থীকেও হত্যা করা হয়, যেভাবে শরীফ ওসমান হাদিকে হত্যা করা হচ্ছিল, আরো 50 জনকেও যদি হত্যা করা হয়, তাও আমি আপনাদেরকে বলে গেলাম কোনো কিছুতে যাতে আগামী নির্বাচন না আটকায় এবং একটা জনগণের সরকার যাতে আমরা অবশ্যই প্রতিষ্ঠা করতে পারি। যদি আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই কেবল বাংলাদেশের ভবিষ্যতে আমরা যে ধরনের নতুন বাংলাদেশ গড়তে চাচ্ছি সেই বাংলাদেশ গড়তে পারবো। আমরা যদি নির্বাচনের মাধ্যমে আমরা সরকার গঠন যারাই করবেন তাদেরকে অবশ্যই আগামীতে জনগণের কাছে দায়বদ্ধতা থাকতে হবে, জবাবদিহিতায় থাকতে হবে এবং প্রতি 5 বছর অন্তর একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ ঠিক করবে যে কারা বাংলাদেশকে পরিচালনা করতে পারে এবং করবে, সেটা জনগণ নির্ধারণ করবে।